হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওটা আজকে রিভিউ করব হ্যাপি প্যাটেল দি খতরনাক জাসুস এই মুভিটি। তো চলুন না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো এই যে মুভিটি যখন ট্রেলার বেরিয়েছিল বা টিজার বেরিয়েছিল বা একটা প্রমোশন ভিডিও বেরিয়েছিল, তখন আমার দারুণই লেগেছিল এবং সবাই বেশ নাম করেছিল। বাট এই যে সিনেমাটা রিলিজ হলো, আমার একটু দেখতে যদিও দেরি হয়ে গেল। তো এই সিনেমাটি কি সেরকম হলো? তো প্রথম কথা হচ্ছে, এই সিনেমাটিকে যারা দিল্লি বেল্লির সঙ্গে তুলনা করছেন, তো তাদের বলবো তুলনা করা অবশ্যই উচিত, বাট ওইভাবে নয়, কারণ তখনকার ব্যাপারটা আলাদা ছিল। এই যে একটা ডার্ক কমেডি মুভি, তখন মানুষে আলাদাভাবে জিনিসটাকে নিত, আর এখন মানুষ আলাদাভাবে সেইভাবে নেয়। কারণ এটা বলতে গেলে একটা 18+ মুভি, প্রচুর গালিগালা যেমন দিল্লি বেল্লিতে ছিল আছে, এবং যে ধরনের কমেডিগুলো ইউজ করা হয়েছে সেগুলো একটু 18+ বলা যেতে পারে। তো এই মুভিটি ডিরেক্ট করেছেন বীর দাস এবং কবি শাস্ত্রী। তো বীর দাস নিজেই এই মুভির মেন চরিত্র। তো যারা ট্রেলার দেখেছে তারা জানে যে কি গল্প হতে চলেছে। যে বীর দাস হচ্ছে একজন জাসুস, এক কথায় বলা যেতে স্পাই। তো তার মা হচ্ছে ইন্ডিয়ান, কিন্তু সে থাকে হচ্ছে লন্ডনে, এবং সে একটা মিশনে আসে, এবং সেই মিশনটা কি আদৌ সাকসেসফুল হয় কিনা। তো প্রথম যে কথা বলবো, কমেডি। তো সত্যি কথা বলছি, আমি যখন এর কমেডিগুলো সিনগুলো আসছিল এবং দেখছিলাম, তখন আমার খুবই হাসি পাচ্ছিল। এবং এর যে কমেডিগুলো রয়েছে, আমি প্রথমে বললাম যে 18+। আর যেহেতু যে বীর দাসের যে ক্যারেক্টারটা রয়েছে হ্যাপি প্যাটেল, যেহেতু সে আগে লন্ডনে থাকতো, ইন্ডিয়ান হলেও সে লন্ডনে থাকতো, তার যে হিন্দি বলার অ্যাকসেন্টটা দারুণ। সে হিন্দি বলছে সেই ইংলিশ অ্যাকসেন্টে, যেটা শুনতে বেশ ভালো লাগবে। এবং তার যে হিন্দি বলার যে ভুল, কিছু কিছু জিনিস মুখে আমি বলতে পারবো না, আপনি যদি দেখেন সিনেমাটি তাহলে বুঝতে পারবেন যে ভুলভাল যে কথাগুলো বলছে হিন্দিতে, সেটা শুনেও আপনার হাসি পাবে। এবং প্রথম সিনে যে আমির খানকে যেভাবে দেখানো হয়েছে, যে ক্যারেক্টার, আমরা ওই সিনটা আমরা ট্রেলারও দেখতে পেয়েছিলাম, বেশ ভালো। এবং আরেকটা ক্যামিও যেটা রয়েছে ইমরান খানের, তো তার ক্যামিওটাও বেশ ভালো, বাট একটু অন্যরকম করলে আরো ভালো হতো। আর এই সিনেমায় যে অ্যাকশন সিনগুলোর মধ্যে যখন যে ধরনের পুরোনো গানগুলো রাখা হয়েছে, এবং যে ধরনের ভাইব আমরা পাচ্ছি, বেশ দেখার মতো। আপনি কোনো জায়গায় বোর হবেন না, কারণ সিনেমাটা খুবই একটা ফাস্ট পেস নিয়ে চলে, অর্থাৎ 2 ঘন্টার সিনেমা প্রায়। তো আপনি বোর হবেন না। এবং যেই ধরনের জিনিস এখানে দেখানো হয়েছে, খুবই একটা সিম্পল স্টোরির মধ্যে দিয়ে গল্পটা এগোয়, বাট ঠিকঠাক ভাবে এন্ড করে। ক্লাইম্যাক্সটা আমি আপনাকে কি বলবো, আপনি যদি সিনেমাটা দেখেন, ক্লাইম্যাক্সটা একটা সিন আছে, যে ক্লাইম্যাক্সটা যখন হবে, ওই সিনটা দেখার মতো। ক্লাইম্যাক্সে দারুণ একটা সিন, যেভাবে ওই সিনটাকে করা হয়েছে খুবই ভালো। বাট তো আমি মনে করি এই সিনেমাটা আরেকটু ভালোভাবে শেষ করা যেত, তাহলে আরো ভালো হতো। যদিও এই সিনেমাটি বক্স অফিসে তেমন কামাল করতে পারছে না, তো দেখা যাক। আমার তো বেশ ভালো লেগেছে। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।